শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে। এই শীতকালে হাঁসের মাংস খায় না এরকম মানুষ খুঁজে পাওয়া বিরল। আজকে আমাদের বাসায় রান্না করা হবে হাঁসের মাংস। তো এই যে হাঁসটাকে আমি নিয়ে নিয়েছি। আমাদের বাসায় এই শীতকালে প্রচুর হাঁসের মাংস খাওয়া হয়। হাঁসটাকে প্রথমে জবাই করে নিয়েছে, এখন আপু এটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। প্রথমে এটার লোমগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছিল, এরপর পেটের ভিতর থেকে যা যা আছে সবকিছু বের করে নিয়েছে। কারণ এটা যদি গরম পানিতে দেওয়া হয় তাহলে ওটাও সিদ্ধ হয়ে যাবে, বিশেষ করে কলজিটা। গরম পানিতে দিয়ে ভালোভাবে সেটা পরিষ্কার করে নিয়েছে। এরপরও যে লোমগুলো থেকে গিয়েছে সেই লোমগুলো সরানোর জন্য ভালোভাবে এটা পুড়িয়ে নিচ্ছিল বাহিরে মাটির চুলায়। পোড়ানোর সময় আপনারা হলুদ বা ময়দা মাখিয়ে নিতে পারেন, তাহলে এর রংটা সাদাই থেকে যাবে। আমাদের হাঁসটা বেশি ময়লা ছিল না, তাই এমনি পুড়িয়ে নিয়েছে। তো হালকা কালো কালো হয়েছে, এটা ধুয়ে আবার পরিষ্কার করে নেওয়া হয়েছে। এর সঙ্গে বাকি যেসব রান্না হবে সেগুলোর প্রিপারেশন চলছে। ডালটা ধুয়ে নিয়েছে, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এইগুলো হচ্ছে আমাদের নদীর মাছ, এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, সবগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। এটা বেগুন দিয়ে ভাজি করা হবে। বেগুন তেলে ভাজার জন্য বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে। এগুলো ধুয়ে হলুদ লবণ এবং সামান্য মশলা মাখিয়ে নিব। এদিকে পোলার চালটাও পরিষ্কার করে নেওয়া শেষ, ধুয়ে পানি ঝরাতে দিব। তেলে ভাজার জন্য এই মাছটি নেওয়া হয়েছে। এই মাছের নামটা আমি ঠিক জানি না, ছোট ইলিশ বা জাটকা ইলিশ বলে। তেলে ভেজে নেব সেটা। বেগুন কিছু কেটে নিয়েছে, সেটা কিসের জন্য জানি না। আর এগুলো হচ্ছে মশলা বাটা হাঁসের মাংসটা রান্না করার জন্য। আর আপুর পাশে মাংসটা কেটে নেওয়া শেষ। হাঁসের মাংসটা 1.5 কেজির মতো হয়েছে। মাংসের পরিমাণটা অনেক কম হয়েছে। যখন হাঁসটা বাসায় নিয়ে এসেছিল তখন অনেক বড় ছিল, বাসার মধ্যে কয়েকদিন থাকার পর একদম শুকিয়ে গিয়েছে। তো মাংসটা ভালোভাবে আপু ধুয়ে নিল। এই পাশে গরুর মাংস রান্না করা শেষ, মাংসটা ভুনা করেছে। কালারটা দেখুন দারুণ লাগছিল। অন্য পাশে আগে থেকে কেটে রাখা বেগুনটা ভেজে নিচ্ছি। লো হিটে এটা আস্তে আস্তে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর আমি মাছটা ভেজে নিচ্ছিলাম। মাছটা একদম করকরে করে ভেজে নিব। এই পাশে আমার বেগুন এবং মাছ ভাজতে গিয়ে আম্মু বাহিরে হাঁসের মাংসটা রান্না করছিল, সেটাই মিস করে ফেলেছি। আম্মু এখানে মাংসটা কষিয়ে নিচ্ছিল। সেটা প্রচুর পরিমাণ তেল ছিল, এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা হয়নি, তেলটাই উঠে এসেছে। এইদিকে আমার সবগুলো মাছ ভেজে নেওয়া শেষ, তো আমি ডিশের মধ্যে উঠিয়ে নিয়েছি। এরপর আমার পাশে বেগুন ভাজাও শেষ। এর মধ্যে এখানে বেশি পোড়া লাগছিল, আসলে এখানে কোনোটাই পোড়া হয়নি, একটু বেশি লালচে হয়ে গিয়েছে। তো আমার যেটা প্রতিদিনের কাজ সালাড কাটা, এখানে আমি সালাডটা কেটে নিয়েছি। শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, গাজর সব মিক্সড একটা সালাদ ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাই খেতে বেশি ভালো লাগে। এবং ডালটাও হয়ে গিয়েছে এবং সঙ্গে ছিল পোলাওটাও রান্না করা শেষ। এখন এটা আমি ডিশের মধ্যে উঠিয়ে নিব। এদিকে আমার হাঁসের মাংসটা একদম রান্না করা শেষ, সেটাও আমি ডিশের মধ্যে উঠিয়ে নিলাম। ফাইনালি সবগুলো রান্না একদম কমপ্লিট। এখানে গরুর মাংস ছিল, মাছ ভাজা ছিল, ছোট মাছ ভাজি ছিল, বেগুন ভাজা, হাঁসের মাংস, ডাল, সালাদ এন্ড পোলাও। তো সবগুলো অনেক সাদামাটা কিছু আইটেম হলেও বাড়ির রান্নার মধ্যে আলাদা একটা টেস্ট রয়েছে। বিশেষ করে হাঁসের মাংসটা আমার কাছে অনেক ভালো লাগেছে। তো আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।